আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে ইংল্যান্ডের রাজধানী লন্ডন এবং বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ২ টি শহর নিয়ে কিছু ইনফরমেশন দেব। আপনারা মিলিয়ে নিতে পারেন যে আসলে লন্ডন সিটি এবং ঢাকা সিটি, এই ২ টি সিটির মধ্যে কি সুযোগ সুবিধা আছে। তারপরে লন্ডন সিটিতে হচ্ছে কত লোক সংখ্যা, লন্ডন সিটির হচ্ছে আপনার টোটাল আয়তন কত, বাংলাদেশের যে ঢাকা আছে রাজধানী, এই ঢাকা টোটাল আয়তন কত, লোক সংখ্যা কত, এগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আসছি যে ইংল্যান্ডের যে রাজধানী আছে লন্ডন, এই লন্ডন শহর নিয়ে। আপনারা জানেন লন্ডন কিন্তু বিশ্বের অন্যতম ধনী একটি শহর এবং অন্যতম ব্যয়বহুল একটি শহর হচ্ছে এই লন্ডন শহর। এই লন্ডন শহর হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডন, এবং এই লন্ডন শহরের যে টোটাল এরিয়া হচ্ছে আপনার 1572 বর্গ কিলোমিটার। এবং এই লন্ডন শহরে টোটাল মানুষ বাস করে হচ্ছে 8.92 মিলিয়ন। তার মানে হচ্ছে প্রায় 90 লক্ষ মানুষ এই লন্ডন শহরে বাস করে। পক্ষান্তরে আপনি আসেন বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। এই ঢাকা শহরের টোটাল আয়তন হচ্ছে 306 বর্গ কিলোমিটার। তো আপনি এখানে খেয়াল করেন যে লন্ডন শহরের আয়তন হচ্ছে 1572 বর্গ কিলোমিটার এবং ঢাকা শহরের আয়তন হচ্ছে 306 বর্গ কিলোমিটার, যেটা আয়তনে লন্ডন শহর বাংলাদেশের রাজধানী ঢাকার থেকে প্রায় 5 গুণ বড় আয়তনে। লন্ডন শহরে টোটাল লোক সংখ্যা হচ্ছে 8.92 মিলিয়ন, তার হচ্ছে প্রায় 90 লক্ষ। এবং বাংলাদেশ হচ্ছে লন্ডন শহরের থেকে আয়তনে প্রায় 5 গুণ ছোট। সেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা টোটাল জনসংখ্যা হচ্ছে 2,30,00,000। 2,30,00,000, তার মানে এখানে হচ্ছে প্রায় আপনার 29 মিলিয়ন, 29 মিলিয়ন। ইংল্যান্ডের হচ্ছে 8.9 মিলিয়ন এবং বাংলাদেশে হচ্ছে 29 মিলিয়ন। প্রায় 4 গুণ বেশি লোক সংখ্যা ঢাকা শহরে বাস করে লন্ডনের থেকে, কিন্তু আয়তনে ঢাকা হচ্ছে লন্ডনের থেকে প্রায় 5 গুণ ছোট। তাহলে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে ঢাকা শহরে যে ওভার ক্রাউডেড এবং মানুষ আপনার কত ঘনবসতি হচ্ছে ঢাকা শহর। ঢাকা শহরে কিন্তু খালি জায়গা খুব একটা চোখেই পড়ে না, কিন্তু লন্ডন শহরে যদি আপনারা কখনো আসেন, কেউ যদি কখনো আসেন, দেখবেন যে লন্ডন শহরে যে কত অসংখ্য খালি জায়গা পড়ে আছে। লন্ডন শহরের ভিতরে একদম, যেটা সিটির ভিতরে দেখবেন যে অনেক বিশাল বিশাল পার্ক এই লন্ডন শহরে আছে, এবং পার্কগুলো কিন্তু আয়তনে বেশ বড়, অনেক বড় বড় পার্ক এখানে দেখা যায়। এবং ওই পার্কগুলোতে আপনার কোনো দূষণ নাই। তারপর হচ্ছে বাংলাদেশের যে পার্কগুলোতে দেখা যায় যে অনেক আপনার যারা আছে যে মাদক সেবী, তারপর হচ্ছে বিভিন্ন ছিনতাই টিনতাই এইসবের একটা আখড়া থাকে ওইসব পার্কে, কিন্তু লন্ডনে এইসব কিন্তু আপনি কখনো দেখবেন না যে কোনো খারাপ মানুষ কিংবা কোনো কোনো ক্রাইম হচ্ছে। হয় না যে তা না, মাঝে মাঝে হয়, কিন্তু পরিমাণে অনেক কম বাংলাদেশ থেকে। তারপরে এখন যে যোগাযোগ ব্যবস্থাটা বাংলাদেশে রাজধানী ঢাকা শহরের যোগাযোগ বলতে আপনার কয়েকদিন আগে চালু হয়েছে মেট্রো রেল। এই মেট্রো রেলটাই হচ্ছে বাংলাদেশে একমাত্র এখন খুব কম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এবং আছে যে আপনার পাবলিক যে বাসগুলো, ওগুলো আসলে পাবলিক বাসের অবস্থা সবাই জানে যে বাংলাদেশের পাবলিক বাসের কি অবস্থা। আর আর আছে কিছু সরকারি বাস, যেটা হচ্ছে বিআরটিসি। তো বিআরটিসির কন্ডিশন কি, এটা আসলে আপনারা সবাই অনেক ভালো জানেন যে বাংলাদেশে যে সরকারি বাসগুলো আছে বিআরটিসি, তার কন্ডিশনগুলো কি। ওখানে আসলে বাসে চড়াই যায় না, আসলে এমন অবস্থা। তারপর আছে কিছু প্রাইভেট কার, অসংখ্য প্রাইভেট কার বাংলাদেশে আছে। তো যার জন্য আসলে বাংলাদেশে কিন্তু এইসব আপনার হচ্ছে একমাত্র হচ্ছে মেট্রো রেল ছাড়া আর কোনো রেল এখানে নাই, যার জন্য কিন্তু আপনার বাস, তারপর হচ্ছে প্রাইভেট কার, এগুলোতে অসংখ্য গাড়ি কিন্তু ঢাকা শহরে আছে, যার জন্য আপনার সবসময় জ্যাম লেগেই থাকে। আর তারপর হচ্ছে ঢাকা শহরের জ্যামের আরেকটা অন্যতম কারণ হচ্ছে রিক্সা। তারপর হচ্ছে আপনার সিএনজি, ছোট ছোট যে সিএনজি গুলো আছে, তারপর হচ্ছে আপনার ম্যাক্সি আছে, এগুলো চলাচল করে, যার জন্য কিন্তু দেখা যায় যে ঢাকা শহরে অল দ্য টাইম একটা ট্রাফিক লেগেই থাকে। পক্ষান্তরে আপনি লন্ডন শহরে আসেন, লন্ডন শহরে কিন্তু
অসংখ্য ট্রেন আছে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। লন্ডন সিটির ভিতরে কথা বলছি। তারপরে হচ্ছে আপনার সরকারি কিছু বাস আছে যেগুলো কন্ডিশন খুবই ভালো, একদম নিউ লুক প্রত্যেকটা বাস, এবং ওদের সার্ভিসও খুব ভালো। তারপরে হচ্ছে এখন দেখেন যে যেখানে বাংলাদেশে আছে অনলি একটা ট্রেন সার্ভিস মেট্রো রেল, আর লন্ডনে আছে কয়টা? লন্ডনে আছে হচ্ছে একটা হচ্ছে আছে বেকারলো লাইন, তারপর হচ্ছে সেন্ট্রাল লাইন, তারপর হচ্ছে সার্কেল লাইন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লাইন, তারপর হচ্ছে ডিএলআর। এই ডিএলআরটা হচ্ছে বাংলাদেশের যে মেট্রো রেল, এই মেট্রো রেলের মতোই আপনার হচ্ছে এটা লোকাল, এটা খুব বেশি দূরে যায় না, এটা একদম লন্ডনের ভিতরের একদম যেসব সিটি আছে সিটির কাছাকাছি এগুলো চলাচল করে, খুব বেশি দূরে এইসব ট্রেন যায় না। তারপর হচ্ছে এলিজাবেথ লাইন। এই এলিজাবেথ লাইনটা কিন্তু খুব রিসেন্টলি চালু হয়েছে লন্ডনের ভিতরে, এবং এই এলিজাবেথ লাইনটা চালু হওয়ার পর থেকে লন্ডনের যোগাযোগ ব্যবস্থা কিন্তু আরো অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, এবং এই এলিজাবেথ লাইনটা কিন্তু লন্ডনের বিভিন্ন জায়গায় যায় এবং খুব কম সময়ে যায় এই এলিজাবেথ লাইনটা। তারপর হচ্ছে হ্যামারসমথ সিটি, এটা খুব ভালো একটি ট্রেন সার্ভিস। তারপর হচ্ছে জুবলি লাইন, এই জুবলি লাইনটা কিন্তু খুব ভালো একটি সার্ভিস। তারপর হচ্ছে ওভারগ্রাউন্ড আছে, মেট্রো পলিটন আছে, তারপর হচ্ছে নর্দার্ন লাইন, তারপর হচ্ছে পিকাডিলি সার্কাস। তারপরে কিছু কিছু লন্ডনের কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার ট্রাম চলে, যেগুলো ট্রাম বাস বলে আমরা, ওই ট্রামগুলো চলাচল করে। হচ্ছে ভিক্টোরিয়া লাইন, ওয়াটারলু সিটি। এই টোটাল হচ্ছে লন্ডন সিটির ভিতরে আপনার 15টা ট্রেন সার্ভিস আছে যোগাযোগ ব্যবস্থার জন্য। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে লন্ডন শহরের যে পাবলিক যে ট্রান্সপোর্ট এটা কতটা উন্নত। এবং এখানে কিন্তু মানুষ যখন চলাচল করে সকালবেলা, বিশেষ করে যখন তারা অফিসে যায়, অফিস আদালতে যায়, স্কুল কলেজে যায়, বেশিরভাগ মানুষই কিন্তু আপনার এসব প্রাইভেট ট্রেন, তারপর হচ্ছে বাস এসব ইউজ করে। তো অনেক সময় দেখা যায় যে মানুষ কিন্তু লন্ডন শহরের একদম বাহির থেকেও তারা আসে, লন্ডন শহরের বাইরে থেকে এসে তারা লন্ডন একদম সিটির মাঝখানে যে তাদের অফিস থাকে ওখানে তারা কাজ করে, প্রায় অনেকে 2-3 ঘন্টা জার্নি করে আসে লন্ডন বাইরে থেকে, কারণ এখানে সময় খুব বেশি লাগে না। তারা দেখা যায় যে অনেক দূর থেকে আসে। দেখা যায় যে তারা আপনার কেউ আছে আপনার হয়তো 100 কিলোমিটার 150 কিলোমিটার দূরে তারা বাস করে, কিন্তু তারা এভরিডে তারা লন্ডনের বাইরে থেকে এসে লন্ডনে অফিস করে। এরকম অনেক অনেক আছে। এটা সম্ভব হয়েছে একমাত্র এই যোগাযোগ ব্যবস্থার জন্য। পক্ষান্তরে বাংলাদেশে দেখেন, বাংলাদেশে কিন্তু আপনার প্রায় 1 কিলোমিটার যদি আপনি একটা রাস্তা পার হতে যান, যেখানে আপনার হচ্ছে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো আছে, ওই পাবলিক ট্রান্সপোর্টে আপনার 1 কিলোমিটার পার দিতে গেলে আপনার প্রায় দেখা যায় যে মাঝে মাঝে 1 ঘন্টার বেশি সময় আপনাকে ওয়েট করতে হয় রাস্তার মধ্যে। যার জন্য বাংলাদেশে কিন্তু একজনের অফিস যদি সকাল 10টার সময় থাকে, তো দেখা যায় তাকে প্রায় 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে বের হতে হয়। দেখা যায় যে তার অফিস কিন্তু খুব বেশি দূরে না, 4-5 কিলোমিটারের ভিতরে তার অফিস থাকে, কিন্তু তাকে 2-3 ঘন্টার সময় হাতে নিয়ে বের হতে হয়। যদি দেখেন যে এই 4-5 কিলোমিটার কিন্তু যদি অফিস থাকে, কারো কিন্তু এত বেশি সময় ওয়েট করতে না, সে একদম নির্দিষ্ট সময় ঘড়ি থেকে সে বের হবে, এবং সে একদম নির্দিষ্ট সময় অফিস থেকে পৌঁছাবে। কারণ ট্রেনগুলো কিন্তু এখানে একদম টাইম টু টাইম ট্রেনগুলো আসে, একদম কোনো প্রয়োজন ছাড়া, মানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কিন্তু এখানে সাধারণত ট্রেন কখনো ডিলে হয় না। যার জন্য লন্ডনের মানুষের কিন্তু সময় অনেক বাঁচে, তারা একদম ঘর থেকে সবকিছু একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে তারা বের হতে পারে। আর বাংলাদেশে কিন্তু আসলে যদি বের হয়, কখন সে অফিসে পৌঁছাবে কিংবা অফিস শেষে সে কখন সে বাসায় এসে পৌঁছাবে, এটা কিন্তু আসলে একটা আনসার্টেন। এটা আপনি কখনো বলতে পারবেন না যে না, আমি এখন বাসা থেকে বের হচ্ছি, আমি কয়টার সময় অফিসে পৌঁছাবো, এবং অফিস শেষে আপনি বের হয়েছেন কখন আপনি বাসায় গিয়ে পৌঁছাবেন, এটা আপনি ঘড়ি দেখে আপনি বলতে পারবেন না, কারণ একমাত্র হচ্ছে ট্রাফিক জ্যাম। লন্ডনেও যে ট্রাফিক জ্যাম হয় না তা না, লন্ডনেও ট্রাফিক জ্যাম হয়, এবং লন্ডনের জ্যামটা হয় হচ্ছে আপনার বেশিরভাগ যে ট্রাফিক জ্যামটা থাকে সেটা হচ্ছে আপনার অফিস টাইমে, অফিস শেষে লন্ডন সিটির ভিতরে আপনার 3টা থেকে 4টা 5টা 6টা পর্যন্ত হয়তো 2-3 ঘন্টা একটু একটু ট্রাফিক থাকে লন্ডন সিটির ভিতরে। বাইরে এরকম ট্রাফিক কখন থাকে না, আনলেস যদি কোনো রোড ওয়ার্ক হয়ে থাকে। যখন কোনো রোড ওয়ার্ক হয়ে থাকে তখন কিছু কিছু ট্রাফিক বিভিন্ন জায়গায় এটা দেখা যায়। এটা আসলে সব পৃথিবীর সব দেশে আছে এটা। আপনারা নিশ্চয়ই মোটামুটি একটি ধারণা পেয়েছেন এই দুটি শহর সম্বন্ধে, লন্ডন এবং ঢাকা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।